হাতে নাই জোর রোজার দিন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হেন শুটকি আমি লই লইছি, মানে গরম পানি দিয়ে হেরা পাক উঠাই মানে সাফ করে লইতেছি। তারপরে পেঁয়াজ কেটে লইছি, এগুলার যেগুলো আমার লাগবো এগুলা লই লইছি। দিয়ে দিলাম আমি গ্যাসের উপরে কড়াই দিয়ে হেরা সরিষার তেল দিয়ে দিলাম অনেকগুলি মানে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম সুন্দর করে, এই যে বাজার দিয়ে লইলাম। কি কয় রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা না রসুন বাটা দিছি আমরা হুটকির মধ্যে, মানে শুটকির মধ্যে আমরা একদমই আদা খাই না। তো রসুন দিয়ে দিলাম, দিয়ে হেরে একটুনি পানি দিয়ে দিলাম একটু ভাজা দেওয়ার পরে, মানে যাতে আর হিলাইকে না ধরে। তারপরে আমি এক এক করে মশলা দিয়ে দিতেছি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম অনেকগুলা, মানে একটু জাল জাল বানায়াম, যেহেতু রোজার দিন একদম রুচি তাই না মুখে, কি খায়াম কি না খায়াম এরকম লাগে, তাই আমি শুটকি রান্না করে লিতেছি। তো এই যে আমি হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম অল্প, তারপরে স্বাদ মতো নিমখ দিয়ে দিলাম, দিয়ে হেরে একটু মশলাটা কষাই লিতেছি। সুন্দর করে মশলাটা কষাই লইলাম। বড় শুটকি দেখতেই পারবো, অনেক বড় শুটকি ছিল, আমি কুটি কুটি করে কাটতে রাখছি যেহেতু কাটাটা দেখাইন জানা। তো এই যে শুটকিগুলি আমি সিদ্ধ করে রাখছিলাম, যে দেখো কত বড় বড়, মানে বড় মাছের শুটকিরা ছিল, কত কাটাটা দেখেই গম পাওয়া যায় যে কতনি বড় আছিল শুটকিগুলি। তো মশলা কষানির পরে আমি কাঁচামরিচের সাথে একদম শুটকিগুলি দিয়ে হেরে একটু ভাজা দিয়ে লিতেছি। আমি এইভাবে একটু কষাই লিতেছি, তারপরে আমি একটু একটু পানি দিয়ে হেরে 2-3 বার কষাই নিলাম, যেহেতু এটা বড় শুটকি। আর আমার কাছে যত শুটকি বড় শুটকি কষানি হয় ততই সুন্দর হয় খাইতে, মানে ভালো লাগে আর কি। অল্প অল্প পানি দিয়ে আমি শুটকিগুলি সুন্দর করে কষাই লিতেছি। তো রোজার দিন একদমই মানে ভালো লাগে না, মানে কিছুটা মাছ মাংস সবসময় একদম ভালো লাগে না, শুটকি হইলে একটু ভালো লাগে খায়া। আমার কাছে আর এরকম লাগে, তাই আমি মাঝে মধ্যেই বানায় খাই, শুটকি বোনা করে খাই। তো আমি যার একটুখানি দেহের আর একটু কষাই লিয়াম। আর আমি টমেটো লই লইছিলাম, দেখতেই পারছো ভিডিওটার করলেই টমেটো লই লইছিলাম, একদম কাঁচা ভর্তা বানায়াম। তো এই যে সুন্দর করে আমি শুটকিগুলি কষাই লইছি। এখন আমি পানি দিয়ে দিতেছি যতটুকু রাখবাম, মানে আর কি শুটকিটা রান্না করার লাগে যতটুকু পানির দরকার ততটুকু দিয়ে দিলাম। এটা বোনা বানায়াম, একদম শুকাই এলাম, তাই অল্প পানি দিছি। তো এই যে আমি টমেটোগুলি লই লইছি, কাঁচামরিচ পেঁয়াজ লই লইছি। এখন হাতের মধ্যে যত জোর আছে মোটামুটি সুন্দর করে একদম কেসলাই লইতেছি। রোজার দিন একদম শৈল্য শক্তি পাওয়া যায় না, তাও করে কেসলাই লইতেছি। হাতের মধ্যে যতটুকু শক্তি আছিল ততটুকু শক্তি দিয়ে আমি আর কি মানে ম্যাশ করে লইতেছি, মানে মাখাইয়া লইতেছি। এইভাবে কাঁচা টমেটোর ভর্তাটা একটু খাইয়া দেখো যে খুবই ভালো লাগে। আমি অল্প সরিষার তেল দিয়ে দিলাম, নিমখ দিয়ে সুন্দর করে কেসলাই লইতেছি। আর এই ভর্তাটা দিয়া, মানে এটা সালাদের মতো নয়, তো আমরা বাতি আমি এইভাবে খাইছিলাম, এটাও দেখতে পারবা। তারপরে আমি শুটকির লগেও খাইছিলাম। তো এই যে আমার ভর্তাটা দেখো কত সুন্দর হয়েছে। তো আমার ভর্তাটা এক সাইডে রেখে দিছি, মানে আমি যেগুলো রান্না করছিলাম সেইগুলো এরিতে হইতেছি। তো দেখো শুটকির কত কালারটা দারুণ আছে। এই পর্যায়ে তোমরা খাইতে পারো, আমি আরও শুকাইলাম। এই পর্যায়ে তোমরা খাইতে পারবা, কিন্তু আমি আরও শুকাইলাম শুটকিটা, দেখতেই পারবা লাস্ট পর্যন্ত। তো এই যে দেখো সুন্দর করে শুকাই লইতেছি, একদম শুকনা শুকনা বানাইছিলাম শুটকির বোনাটা। আমার কাছে খুবই ভালো লাগে শুকনা শুকনা বানালে, দেখো কত সুন্দর লাগতেছে, লোভনীয় তাই না? তো এই যে আমার ভর্তাটা, তারপরে শুটকি রান্নাটা, এই যে দেখো কত শুকাইছি আমি। তারপরে ভাত লই লইছি, মানে ভাত রান্না করছি, বুট বানাইছিলাম, বুট পোলাও বানাইছিলাম, সেগুলি আর দেখাইলাম না। এই যে পরে আমি ইফতারের পরে দিয়ে ভাত লয়ে বইছিলাম। তো এই যে টমেটো আর শুটকি লয়ে বইলাম খাইবার লাগে। কীরকম লাগলো ভিডিওটা? যদি ভালো লাগছে আমার পাশে থাকবা, সঙ্গে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার সঙ্গেই থাকবা, আমার ভিডিওগুলি দেখবা, একটু জানাইবা কীরকম হয়, একটু তোমরা ভালোবাসা দেওয়া যাবা। তো এই যে আমি খাওয়া দাওয়া করতেছি। আজকের জন্য আল্লাহ হাফেজ।